বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর। এই জেলার বুকে রয়েছে এমন এক বিস্ময় যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে নীল জল আর সবুজের মেলাবন্ধন। এই সৌন্দর্যের নাম রামসাগর দিঘি। দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে রামসাগর জাতীয় উদ্যানের মধ্যেই এই দিঘিটি অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম দিঘি এটি, যার দৈর্ঘ্য প্রায় 1031 মিটার, প্রস্থ 364 মিটার আর গভীরতা প্রায় 10 মিটার। এক কথায় এটা এক বিশাল জলধারা যা আজও দিনাজপুরবাসীর গর্ব। ইতিহাসে জানা যায় 18শো শতাব্দীর মাঝামাঝি সময়ে দিনাজপুরের রাজা রামনাথ এক ভয়াবহ খরার সময় এই দিঘি খনন করেন। লক্ষ্য ছিল মানুষের পানির অভাব দূর করা। এই দিঘি খননে কয়েক হাজার শ্রমিক কাজ করেছিলেন আর সম্পূর্ণ করতে লেগেছে প্রায় 30,000 টাকা, যা সে সময় ছিল বিরাট অঙ্ক। রাজা রামনাথের নাম অনুসারেই এই দিঘির নাম রাখা হয় রামসাগর। এই দিঘির চারপাশে রয়েছে বিশাল বাঁধানো পাড়, পাথরে বাঁধানো সিঁড়ি আর পাড় দিয়ে রয়েছে বড় বড় গাছ। 1974 সালে বাংলাদেশ সরকার এই স্থানটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করেন। 2001 সালে এটি রামসাগর জাতীয় উদ্যান হিসেবেই ঘোষণা করা হয়। রামসাগরের সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। জলের উপর যখন সূর্যের শেষ আলো পড়ে মনে হয় পুরো দিঘিটা যেন সোনালী রঙে ভরে গেছে। এছাড়াও রয়েছে পিকনিক স্পটের জন্য সুব্যবস্থা। অনেক দূর দূরান্ত থেকে এই রামসাগর দিঘিটি দেখার জন্য পর্যটককে দেখা যায়। রামসাগর শুধু একটি দিঘি নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির মিলনস্থল। এটি প্রমাণ করে শত শত বছর আগে মানুষের হাতে গড়েই উঠেছিল এমন এক জলধারা যা আজও প্রকৃতি আর সংস্কৃতির সৌন্দর্য বহন করে চলেছে। আপনি যদি বাংলাদেশের ইতিহাস ও প্রকৃতির সৌন্দর্য একসাথে দেখতে চান, তবে একবার হলেও ঘুরে আসেন দিনাজপুরের রামসাগর থেকে। কারণ এই রামসাগর শুধু দিঘি নয়, এটা এক জীবন্ত ইতিহাস। আর আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।